من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم আপনারা যদি পড়েন এটি গুনাহ আছে নাকি? বোধহয় গুনাহ আছে, তো কেন পড়ছেন না? পড়েন, জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ, মুখ কিন্তু বন্ধ করে আছেন ভাই, আমি তাকায় দেখছি অনেকের মুখ একদম ফুল স্টপ। জি পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাগমারা উপজেলার সর্বোচ্চ অন্যতম ইসলামী বিদ্যাপীঠ বেলগড়িয়াহাট ফাজিল স্নাতক মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, এই গ্রামের কৃতি সন্তান, বাগমারার উজ্জ্বল নক্ষত্র, যার বাবা এই মাদ্রাসার দাতা সদস্য হিসাবে প্রতিষ্ঠা লগ্ন থেকে শেষ জীবন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, জনাব প্রফেসর ডক্টর এম এ হামিদ, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত, ইসলামের খেদমতে কবুল ও মঞ্জুর করুক, বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এই বাগমারার আরেকজন কৃতি সন্তান, এই আউসপাড়ারই সন্তান, বাগমারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাগমারা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট জন জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই। আল্লাহ পাক তাকে কোরআনের খেদমত, ইসলামের খেদমতের জন্য কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। আজকের এই মাহফিলের যিনি প্রধান পৃষ্ঠপোষক, আমরা পোস্টারে দেখেছি বাগমারার আরেকজন কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী বাগমারা উপজেলা সংগ্রামী নায়েবে আমির, বাগমারা উপজেলার
সামনের দিনের এই সংসদের জামাত ইসলামী কর্তৃক মনোনীত নমিনি বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার আব্দুল বারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআনের খেদমতে, ইসলামের খেদমতে যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আমিন। প্রধান উপদেষ্টা এই গ্রামের আরেকজন কৃতি সন্তান। আমি তার অফিসে অনেকবার গিয়েছি, দেখেছি। আসলে এই বাগমারা একটা উর্বর অঞ্চল। এই অঞ্চলের যত সন্তান বড় বড় জায়গায় রয়েছে, এটা কল্পনাই করা যায় না। এই গ্রামেরই সেই সন্তান বসে আছে এই জায়গায়। এই মাহফিলের যিনি সভাপতি ডক্টর এম এ বারী, এম এ আব্দুল হামিদ, এম এ হামিদ তার বড় ভাই, বড় ভাই বললে ভুল হবে, মেজো ভাই জনাব ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুর রশিদ, পরিচালক প্রশাসন ও অর্থ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন তারকা সদৃশ্য এই সমস্ত ব্যক্তিদেরকে এ দেশ জাতি ইসলামের খেদমতে যেন কবুল করেন, মঞ্জুর করেন, বলছে আমিন। মঞ্চে বসা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জামাত ইসলামী এবং বিএনপি নেতৃবৃন্দ, মঞ্চে বসে আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব তাজুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ, সামনে বসা প্রাণ প্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, বয়ে কনিষ্ঠ কচিকাচারা, আজকের এই মাহফিলে আপনারা লক্ষ্য করছেন প্রধান বক্তা মুফতি আমির হামজা, উনি কিন্তু আমাকে বলেছেন, এবং ওনার বক্তৃতা এখন শেষের দিকে, উনি বক্তৃতা করছেন পারুল কাঞ্চন আলিম মাদ্রাসায়। বক্তৃতা শেষ করেই চলে আসবেন। তার আসার আগ পর্যন্ত আমাদের মেহমান, আমার বক্তৃতা এবং অন্যান্য যে সমস্ত কাজগুলো রয়েছে আমরা সেরে নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, আমি দেখলাম বাজারে দেখার জন্য গিয়েছিলাম, এত মানুষ, যেই মানুষগুলোর অর্ধেক যদি এই জায়গায় আসে তো ধরার কোনো জায়গা থাকবে না, অথচ সব বাহিরে হই হাল্লা করছে কখন আসবে মুফতি আমির হামজা। আমির হামজার অপেক্ষায় রয়েছেন। আসলে আপনারা কি আমির হামজার কথা শোনার জন্য আসছেন না কোরআনের কথা শোনার জন্য আসছেন বলেন তো একটু? আল কোরআন না আমির হামজা, কোনটা? না না, এটা ভুয়া কথাবার্তা। আপনারা আসছেন আমির হামজা কি বলে সেইটা শুনবো। কোরআন এবং হাদিসের কথা সন্ধ্যার পর থেকে চলছে। একটু আগে কথা বলেছেন এই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক আরবি মাওলানা মুস্তফা আল আমিন, উনি তো এই দেশের বিভিন্ন জায়গায় কথা বলেন। তার আগে বক্তৃতা করেছেন সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক আরবি, উনিও দেশের বিভিন্ন অঞ্চলে কোরআনের কথা বলেন। আরেকজন প্রভাষক আপনাদের সামনে কথা বলেছেন জনাব আব্দুর রাজ্জাক। তো এতগুলো উলামায়ে কেরাম কথা বলছেন, এরপরে আমি কিছু সময় আমাকে নিতেই হবে, কারণ মুফতি আমির হামজা আসার আগ পর্যন্ত তো একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে কিছু কথা বলার, শোনার আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এখন চলছে হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল মাস অলরেডি শেষ হয়ে গেছে, জিলকদ এবং জিলহজ। এই হজ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত। কাবা ঘর নির্মাণের সাথে সাথে আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিলেন, ঘোষণা দাও বিশ্ববাসীর কাছে হজের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, হে আমার রব, আপনারা হুন্ডা বোধহয় দেখেন নাই কোনোদিন, হ্যাঁ? এদিক ওদিক হুন্ডা দৌড়বে, তো আপনারা কেন এদিক ওদিক তাকাচ্ছেন? মুসলমান বর্তমান বিশ্বে একটা মূর্খ জাতি হিসাবে নিজকে পরিচয় দেয়। মুসলমান গোটা দুনিয়ার একটা অথর্ব জাতি হিসাবে
বিশ্ববাজারে তুলে ধরেছে। এই গোটা বিশ্বে প্রায় 250 কোটি মুসলমান, অথচ মাত্র 1 কোটি ইহুদিদের হাতে গোটা পৃথিবীর মুসলমানেরা নিষ্পেষিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রায় 80 বছর ধরে ফিলিস্তিনে ইহুদিরা যেভাবে মুসলিম নিধন চালাচ্ছে, রিসেন্টলি বিগত 2 বছরে আমরা দেখলাম প্রায় 50,000-এর বেশি মুসলমানকে ফিলিস্তিনে হত্যা করা হয়েছে। তাদের বাড়িঘরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, বোমার বাস্ট করে করে আগুনে পুড়িয়ে পুড়িয়ে 5 তলা 10 তলা যত বিল্ডিং সবগুলো কয়লায় পরিণত হয়েছে। প্রায় 20 লক্ষ মুসলমানকে তাদের দেশ থেকে বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। ইহুদি মাত্র কয়টা বলবো, 1 কোটি বললাম, আর মুসলমান 250 কোটি, 2.5 কোটি না 250 কোটি। এই 250 কোটি মুসলমান 1 কোটি ইহুদির কাছে মার খায়। সম্মানিত ভাইয়ের আমার, অথচ বদরের ময়দানে মাত্র 313 জন মুসলমান গোটা বিশ্বকে এমন ভাবে তাক লাগিয়েছিল। সেই সময়ের সশস্ত্রে অত্যাধুনিক সশস্ত্রে সজ্জিত মুশরিক বাহিনী 1000-কে মাত্র 313 জন এমনই ভাবে পরাজিত করেছে, মনে হয় গোটা বিশ্বের কাফেরেরা কেঁপে উঠেছে। পরবর্তী সকল বিজয় সম্ভব হয়েছে এই বদরের যুদ্ধের বিজয়কে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আমাদের জানা আছে একের পর এক বিশ্বনবী প্রায় 27টি যুদ্ধ করেছেন কাফের বিরুদ্ধে তার জীবদ্দশায়। এই যুদ্ধগুলো মুসলমানদের সংখ্যা কতই না কম ছিল, এত বেশি নগণ্য ছিল কল্পনাই করা যায় না। মুতার প্রান্তরে যখন যুদ্ধ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে পরপর 3 জন সেনাপতি নিয়োগ দিয়েছিলেন। সেনাপতি তো লাগে একজন, কিন্তু একের পর এক তিনি সেনাপতি নিয়োগ দিচ্ছেন। ডাক দেয় জায়েদ, জায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক। নবীজি বললেন আগামীকাল মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তুমি হবা। একটু পরে নবীজি বলছেন আব্দুল্লাহ বিন রাওহা কোথায়? আব্দুল্লাহ বিন রাওহা লাব্বাইক বলে দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন আগামীকাল মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তুমি হবা। একটু পরে নবীজি বলছেন জাফর ইবনে আবু তালেব কোথায়? জাফর ইবনে আবু তালেব দাঁড়িয়ে গেলেন লাব্বাইক বলে। নবীজি বলছেন ওরে জাফর, আগামীকাল মুতার প্রান্তরে যুদ্ধ হবে, এই যুদ্ধের প্রধান সেনাপতি তুমি হবা। প্রিয় ভাইয়ের আমার, একটু পরে নবীজি আবারও বললেন আমার সাহাবীরা, মুতার প্রান্তরের যুদ্ধ হবে খুবই কঠিন। কাফেরদের সৈন্য রয়েছে 1 লক্ষ, মুসলমানদের সৈন্য এই সময় মাত্র 3000। কয় হাজার বললাম? 3000 সৈন্য, কাফেরদের হলো 1 লক্ষ। এই যুদ্ধ হবে খুবই ভয়াবহ। সুতরাং যদি তোমাদের প্রয়োজন হয়, প্রয়োজন মোতাবেক তোমাদের ইচ্ছা অনুযায়ী যোগ্য আরেকজন সেনাপতি যুদ্ধের ময়দানে তোমরা নিজেরাই নির্বাচন করবে। কোন আল্লাহু আকবার। সেনাপতি কয়জন হয়ে গেল? 3 জন তো প্রথমে ঘোষণা দিলেন, পরে আরেকজন আম রেখে দিলেন। তার মানে এই 3 জন সেনাপতি তারা বুঝে নিয়েছে আমরা কিন্তু নাই, আমরা কিন্তু শহীদ হয়ে যাব। কারণ নবীজি দ্বিতীয় জনের নাম বলতে প্রথম জন বুঝে নিলেন আমরা শহীদ, আমি শহীদ। যখন তৃতীয় জনের নাম বলা হলো, প্রথম 2 জন ক্লিয়ার যে আমরা তো আর নেই, আমরা শহীদ হয়ে যাব। যখন চতুর্থ জনের নাম উল্লেখ করা হলো, নাম তো বলা হয় নাই, সংখ্যা উল্লেখ করা হলো, তখন বিশ্বনবীর এই 3 জন সাহাবী তারা বুঝে নিলেন আমরা শহীদ হয়ে যাব। প্রিয় ভাইয়ের আমার, এই 3 জন সেনাপতি যদি আমি ইসমাইল তাদের মধ্যে একজন হইতাম, আমার তো মন বলে যে আমি পালাই যেতাম। কারণ জান বাঁচানো ফরজ। কি জান বাঁচানো ফরজ না? কথা কয় না? হ্যাঁ, জান বাঁচানো ফরজ না ইমান বাঁচানো ফরজ? এই কথা বলেন না কে, কোনটা বাঁচানো ফরজ? মুসলমান এখন জান বাঁচান নিয়ে ব্যস্ত হয়েছে, তাদের ইমান লুণ্ঠন করছে কাফের মুশরিকেরা, তাদের ইমান নিয়ে সিনিফিনি খেলছে ইহুদি খ্রিস্টানেরা, যার কারণে মুসলমান কাফের মুশরিকদের হাতে অনবরত নির্যাতন হয়, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়, মুসলমানদের দেশকে ধ্বংস করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা খুবই উদ্বেগ আর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি। আমি কি জানি বলছিলাম,
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই সেই মাসগুলো। আমরা ওই ইব্রাহিমের বংশধর। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন, আনা ইবনু জাবিহাতাইন, আমি দুই জবির সন্তান। এক জবি তার বাবা, আর এক জবি হলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বংশ তালিকা যদি দেখি তাহলে দেখতে পাই আল্লাহ রাসূলের বংশ সরাসরি ইব্রাহিম পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্বনবীর বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশেম, এরপরে আব্দে মান্নাফ, কুসাই, কিলাব, মুররা, কাব, লুয়াই, গালিব, ফিহির, মালিক, নাদার, কেনানা, খুজাইমা, মুদ্রিকা, ইলিয়াস, মুদার, নাদার, মাআদ, আদনান, উদ, মুকাওয়াম, নাহুর, তয়রা, ইয়ারুব, ইয়াসজুব, নাবেদ। 29 নম্বর ইসমাইল, 30 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন আল্লাহু আকবার। ইব্রাহিম এমন একটি মানুষ ছিলেন, এমনভাবে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, একাই একজন মানুষকে আল্লাহ ঘোষণা দিয়েছেন একটা জাতি। জোরে কোন আল্লাহু আকবার। ব্যক্তির চাইতে কিন্তু দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে জাতি বড়। জাতি একাকা হয় না, দলও একাকা হয় না, কয়েকটা লোক মিলে একটা দল গঠিত হয়। একটা দলে, একটা দেশে অনেকগুলো দল থাকে। আবার জাতি গঠিত হয় গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে একটা জাতি গঠিত হয়। অথচ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একা একটা জাতি হিসাবে ঘোষণা করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি এমনি জাতির পিতা ঘোষণা করেন নাই। তার জন্মটা ছিল বড় রহস্যজনক। যখন তিনি বড় হয়ে উঠেছেন, নবুয়তির জীবন যখন তিনি পেতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলছেন, ওয়াইদা ক্বালা লাহু রাব্বুহু আসলিম, এই ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। আমরা তো সবাই মুসলমান এই জায়গায়, কি বলেন মুসলমান না? এই কথা বলেন না কেন ভাই? বোধহয় খুব রাগ করেছেন আমার উপর নাকি? বলে হুজুর মুফতি আমির হামজার ওয়াজ শুনবো। আরে ভাই, মুফতি আমির হামজা এই কটা লোকের মধ্যে ওয়াজ হবে? হ্যাঁ, আপনারা এই মাঠ যতক্ষণ না ভরাবেন ততক্ষণ মুফতি আমির হামজা অফিসের মধ্যে রেখে দেব। বাস্তবই বলতেছি। উনি কিন্তু চলে আসবেন, উনি বক্তৃতা শেষ করবেন। আমাকে বলেছেন 10:30টায় আমি বক্তৃতা শেষ করব, আর এখানে পৌঁছতে আর 20 মিনিট। তার মানে 11টায় এখানে দেব, 11টায় দেব না ওনাকে, যদি এই মাঠ না ভরে। যত লোক দেখলাম চারিদিকে ঘুরছে, এই জনগোষ্ঠী এখানে বসলেই কিন্তু এই মাঠ ভরে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমরা খুব দ্রুত, আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, যারা যেখানে রয়েছেন খুব দ্রুত এসে বসে যান। আর যারা ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছেন ওই ভাইদের বলবো গোটা মাঠ একদম এই কার্পেট দিয়ে ঢেকে দেন, আমাদের লোক চলে আসবে। আমির হামজা এখানে আসার সাথে সাথে মাঠ পরিপূর্ণ হয়ে যাবে। কি মনে করেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত আমি আপনাদেরকে কিন্তু একটু কথা বলবো। কি সুযোগ আছে তো? ইনশাআল্লাহ। প্রধান অতিথি কথা বলবেন, বিশেষ অতিথি কথা বলবেন, সভাপতি একটু কথা বলবেন, তারপরে প্রধান মেহমানকে দিয়ে দেবো। আমার কথাটা সেরে নি। কি বলছিলাম? আমরা মুসলমান। আমরা কি? জোরে বলতে হবে, একটু জোরে বলুন, আরো জোরে বলুন। মুসলমান। তা আমরা কি মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম কেমন মুসলমান? আর কোন মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক তাকে একটা জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন? গোটা বিশ্বের মানুষের তাকে নেতা ঘোষণা করা হয়েছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন, ইব্রাহিম তুমি মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘোষণা, আসলামতু লি রাব্বিল আলামিন। বিশ্বজগতের রব আল্লাহ তাআলার কাছে আমি নিজকে সারেন্ডার করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাকে গ্রহণ করেন নাই। আল্লাহ পাক ইব্রাহিমকে মুসলমান হিসেবে গ্রহণ করেন নাই,
মুসলমান, মুসলিম, সিন লাম মিম সিলমুন, সিলমুন ধাতু থেকে এই শব্দটা, এর অর্থ হলো সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। যেই মানুষটি আল্লাহর কাছে তার স্বাধীনতা, তার ইচ্ছা, তার কামনা বাসনা, তার শক্তি সামর্থ্য যা কিছু সব কিছু সারেন্ডার করতে পেরেছে, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে, নিজের বলে কিছু নাই, সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী সে চলবে, চলতে চায়, এই ঘোষণা যিনি দেবেন তিনি হলেন মুসলমান। ইব্রাহিমকে বলা হলো মুসলমান হও। ইব্রাহিম বললেন হয়ে গেলাম। আল্লাহ বললেন মানলাম না। মানবো যখনই তোমাকে পরীক্ষার মাধ্যমে আমি দেখতে পাবো যে তুমি আমার বিধান সবগুলো মেনে নিয়েছো, তখনই তোমাকে মুসলমান বলা হবে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা দিলেন, একটা দুইটা তিনটা না, ছোট বড় প্রায় 30টি পরীক্ষা করেছেন। 30টি পরীক্ষার প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম 100 মার্ক পেয়ে তিনি একদম পাস করেছেন। কোন আল্লাহু আকবার। বুখারীর হাদিস, বয়স ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর। কত বছর? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقتتن ابراهيم خليل الله عليه الصلاه والسلام وهم ابناء 80 سنه بالقدوم قال الله اكبر। 80 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে কাঠ কাটছেন, খড়ি কাটছেন। ঠিক এমন এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম তোমারে খাতনা করা লাগবে। খাতনা বুঝেন তো? লিঙ্গের আগার অতিরিক্ত চামড়াটা কেটে ফেলার নাম খাতনা। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো খাতনা করো। বয়স কত? বয়স 80 বছর বয়স। এই বয়সে খাতনা সহজ না কঠিন? খালি কঠিন না অনেক কঠিন? খালি অনেক কঠিন না, মেনেই নেওয়া যায় না। 80 বছর বয়সে খাতনা কেমনে হয়? আর এরপরেও ডাক্তার লাগবে, ওষুধ লাগবে, ক্লিনিক লাগবে, মেডিকেল লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনোটার পরোয়া করলেন না, কোনোটার ভয় করলেন না, কারণ হুকুম দিয়েছে কে? নির্দেশ কার? জোরে বলেন না, নির্দেশ কার? আল্লাহর নির্দেশ যিনি মানতে পারেন, আল্লাহর নির্দেশ মানতে গিয়া তার জীবন যাবে না তার জীবন থাকবে, এমন চিন্তার কোনো সুযোগ নেই। ওই সেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যিনি বিনা প্রশ্নে বিনা বাক্যবায়ে মেনে নিতে পারেন, তিনি হলেন মুসলিম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছর বয়সে নির্দেশ দেওয়া হলো, রে ইব্রাহিম তুমি খাতনা করো। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বসে গেলেন মাটিতে, কাঠের টুকরা টান দিয়ে নিলেন। কোনো ডাক্তার ডাকেন নাই, কোনো বন্ধু ডাকে নাই, কোনো মেডিকেলও যাই নাই, কোনো ক্লিনিকও যাই নাই, কোনো আত্মীয় স্বজনকেও ডাকে নাই, কোনো মেডিসিন ব্যবস্থাপনা কিছুই নেন নাই, বরং হুকুম দিয়েছেন আল্লাহ। আল্লাহর হুকুম পালনের জন্য ইব্রাহিম জমিনে বসে গিয়া লিঙ্গের আগার অতিরিক্ত চামড়াটা টেনে ধরে কাঠের উপর রেখে নিজের হাতে কুড়াল আছে, ওই কুড়াল দিয়াই তিনি খাতনার কাজ সারলেন। আরো আস্তে কান সুবহানাল্লাহ। ঘুম আসছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যে খাতনার কাজ সারলেন কি দিয়া ভাই? এই কথা বলেন, কি দিয়া? কোড়াল দিয়ে কি এই কাজ চলে? পৃথিবীতে কোন ইতিহাস দেখা গেছে কোড়াল দিয়ে খাতনার কাজ শেষ করছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেরেছিলেন এই কাজটা, কারণ নির্দেশ ছিল আল্লাহর। আল্লাহ নির্দেশ পালনের জন্য কোনো কৈফিয়ত করে নাই। আমরা অনেক সময় বলি কি, এই পিরিয়ডে, এই জামানায়, এই বাংলাদেশে আল্লাহর আইন চলবে না, আল্লাহর আইন অনুযায়ী দেশ সমাজ রাষ্ট্র এই জামানায় চলতে পারে না, কারণ এখন আধুনিক যুগ। আমরা বলি কি বলি না? এই কথা বলে না কেন? এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন কে? কথা বলেন না, কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সুতরাং এই সৃষ্টি জগতে আইন চলবে কার? বিধান চলবে কার?
এই বিধান চলার ব্যাপারে কোনো আপত্তি কাউরও চলা যাবে, আল্লাহর আইন চলবে না, আল্লাহর বিধান এই জামানায় অ্যাপ্রোপ্রিয়েট নয়, এমনটা যেই লোক বলবে তাকে মুসলমান বলা যাবে যাবে যাবে? কথা বলেন যাবে? সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটা হাতে নিয়ে উনি কি সুন্দরভাবে ওয়াহুম আবনাউ সামানিনা সানাতান বিল কদুম কুড়াল দিয়ে তিনি নিজে এই খাতনার কাজটা সেরে নিলেন। তিনি বুঝিয়ে দিলেন, আমার মালিক, আমার রব, তুমি যা বলেছো সেটা আমি 100% বাস্তবায়ন করতে সক্ষম এবং বাস্তবায়ন করলাম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানেরা যতদিন পর্যন্ত তরবারির ছায়ার নিচে জান্নাত দেখেছে, মুসলমানেরা যতদিন পর্যন্ত মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দেখেছে, মুসলমান যতদিন পর্যন্ত লাশ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পাবো এই বিশ্বাস রেখেছে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবী মুসলমানদের পায়ের নিচে সেজদায় পড়ে গেছে। কোন আল্লাহু আকবার। আর যখন মুসলমানেরা ভোগবিলাস, আরামায়েশ, খেয়াল, ইচ্ছা এগুলোর অনুসরণ করতে শিখেছে, তখন মুশরিকেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা মুসলমানদেরকে মার শুরু করেছে। গুজরাটে, ভারতের বিভিন্ন প্রদেশে যে কাণ্ডগুলো, মুসলমানদের প্রতি যে জুলুমগুলো, নির্যাতনগুলো, গোটা পৃথিবীর মুসলমানেরা নির্বাক হয়ে পাগলের মতো, উম্মাদের মতো তাকিয়ে তাকিয়ে দেখছে। মুসলমানদের শক্তি কম না, জনশক্তিও কম না। গোটা বিশ্বের 3 ভাগের 2 ভাগ সম্পদ মুসলমানদের হাতে। পৃথিবীর জনগোষ্ঠীর 4 ভাগের 1 ভাগ জনগোষ্ঠী হলো মুসলমান। মুসলমানদের হাতে অস্ত্র আছে, মুসলমানদের মধ্যে সামর্থ্য রয়েছে, সব কিছু বিদ্যমান থাকার পরেও আজকে এই ইন্ডিয়ার মুসলমানেরা, কাফেরেরা, মুশরিকেরা ইন্ডিয়ার মুসলমানদেরকে মারছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা মারছে, খ্রিস্টানেরা জোগাড় দিচ্ছে। এই ইসরায়েল নামক জারজ রাষ্ট্রের চারিদিকে 17টা মুসলমান রাষ্ট্র রয়েছে, যেই রাষ্ট্রগুলো পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মধ্যে। তারা যদি মুসলমানেরা একদম চিৎকার মারত, একবার হুঙ্কার মারত, ওই ইহুদি কুত্তারা মুসলমানদেরকে মারতে সক্ষম হতো না। হুঙ্কার কেমনে মারবে? হুঙ্কার মারার তো কোনো সক্ষমতা নাই, কারণ তাদের মধ্যে ইসলাম নাই, তারা মুসলমান না। আমি পর্যালোচনায় অনেক সময় বলি, বক্তৃতায় অনেক সময় বলি, আমরা বিশ্বনবীর জন্মস্থান সৌদি আরব, মক্কা, মদিনা, হারামাইন শরীফাইন, বিশ্বনবীর এই 2 জায়গায় তিনি হারামাইন ঘোষণা করেছেন, সম্মানিত স্থান ঘোষণা করেছেন। যদি মদিনায় বিশ্বনবীর রওজা না থাকতো, যদি মক্কায় কোরআন অবতীর্ণ না হতো, তাহলে আমাদের গোটা বিশ্ব থেকে নিন্দার ঝড় উঠত। সেখানকার জনগোষ্ঠীরা যাই হোক না কেন, সেখানকার শাসক গোষ্ঠী, তাদের বন্ধুত্ব হলো ইহুদিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে, খ্রিস্টানদের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এখনো ইসরায়েলের সঙ্গে এই সৌদি আরবের আমিরের বড়ই সখ্যতা। আরব আমিরাতের আমির কয়েকদিন আগে দেখলাম ইসরায়েলের এক মন্ত্রীকে ওয়েলকাম জানাচ্ছে, তাকে আপ্যায়ন করছে, তার দেশে আগমনের জন্য আহ্বান জানিয়েছে। কি আশ্চর্য কথা, যে ইসরায়েল মুসলমান মারে, যে ইসরায়েল গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে উৎখাত করার চেষ্টা চালায়, ওই ইসরায়েলের মন্ত্রীকে নিয়ে আরব আমিরাতের মন্ত্রী যে আপ্যায়ন করছে, আমরা মনে করি, গোটা বিশ্বের মুসলমান মনে করে ইসরায়েল, ইহুদি আর এই আরব আমিরাতের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই মুসলমান কেমনে হুঙ্কার ছাড়বে? এমন একদিন আসবে, এই আরব আমিরাত তারাও ইহুদির হাতে নিষ্পেষিত হবে। সৌদি আরব হতে পারে ইসরায়েলের হাতে নিষ্পেষিত, হতে পারে চারিদিকে মুসলমান যে দেশগুলো রয়েছে তারা ইহুদির হাত থেকে বাঁচবে না। মুসলমান ততক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের কাছে নিজকে সারেন্ডার দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ছাড়বেন না। কুল হুয়াল কাদিরু
আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইউযিকা বাসাকুম বাসাবাস। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, হে নবী আপনি পৃথিবীবাসীকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর উপর 3 প্রকারের শাস্তি পাঠিয়ে দেন, অবতীর্ণ করেন যখন তারা আল্লাহকে ভুলে যায়। 1 নম্বর শাস্তি মাথার উপর থেকে, 2 নম্বর শাস্তি পায়ের নিচ থেকে, 3 নম্বর শাস্তি একে অপরের সঙ্গে দ্বন্দ্ব বাঁধাইয়া দিয়া। মাথার উপর থেকে শাস্তি মানে আসমানি গজব। মাথার উপর থেকে শাস্তির ব্যাখ্যা হলো আমাদের উপরওয়ালা। উপরওয়ালা মানে আমাদের শাসক গোষ্ঠী। আমাদের শাসক গোষ্ঠী জালেম হবে কখন? যখন মানুষ আল্লাহর বিধান মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর হুকুম মানে না, তখন এদের উপর জালেম শাসক পাঠাবে। প্রিয় ভাইয়েরা আমার, বিগত 15টি বছর ধরে আমরা খুব সুখে আরামে ছিলাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আরামে ছিলাম না? ডিএম জিয়া এই 15 বছরে বসার সুযোগ পাইছে। আইসা কোন দিক থেকে এই 5 মিনিট একটু ভুলকি দিয়ে কি পালাই না? শুধু ডিএম জিয়া না, আমি ইসমাইলও। আমাদের বিরুদ্ধে এত কেস, এত হুলিয়া, এত গুম, এত খুন, এদেশের আলেম ওলামা, সাধারণ জনগণ থেকে শুরু করে দেশের আলেম ওলামাগুলোকে পর্যন্ত এতভাবে পর্যদস্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, নামে বেনামে লক্ষ লক্ষ কেস দিয়ে জনগণকে বাড়ি ছাড়া করা হয়েছে। আয়না ঘরের মতো জঘন্য একটা ফাঁদ পেদে সেখানে মানুষকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের হাতের কামাই। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, আকাশ জমিনে যত অশান্তি, সব অশান্তি মানুষ তোমাদের হাতের কামাই। হাতের কামাই আমাদের, এটা আমাদের ফসল হিসাবে আমরা এই শাস্তিগুলো পেয়েছিলাম, এই শাস্তিগুলো ভোগ করেছিলাম। প্রিয় ভাইয়ের আমার, এই শাস্তি কখন আমাদের উপর এসেছে? যখন আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, ইসলাম থেকে আমরা দূরে সটকে গিয়েছি। তা না হলে আমাদের উপরে এই সগুদ্দল পাথর এমন ভাবে এসে বসেছিল, সব রাজনৈতিক দল ঘরে উঠেছে। কি বিএনপি আর কি জামাত ইসলাম আর কি হেফাজত, সবগুলো ঘরে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? সবাই নিরাশ না, আর আমরা পারছি না, এই জালেমের কাছে আর টিকতে পারছি না। কথা বললেই গ্রেফতার, কথা বললেই মামলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন নির্যাতন ভয়ানক রূপ নিয়েছিল, এই ভয়ানক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একদল মূসার মতো, যে নমরুদকে হত্যার জন্য আল্লাহ মূসা পাঠাইলেন, ঠিক তেমনি বাংলাদেশে ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে পাঠানো হলো, যেই ছাত্রদের আন্দোলনে জালেম বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হলো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহর ঘোষণা, আল্লাহ পাকের হুমকি, যেটাই বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি গজব নাজেল করেন 3 প্রকার। তারই 1 নম্বর হলো মাথার উপর থেকে। তার মানে আমাদের শাসক গোষ্ঠী যারা হবে, এরা হবে জালেম। অফিসের বস যেটা হবে, ওরা হবে জালেম। বাড়ির কর্তা যেটা বাবা হবে, ওই বাবাও হবে জালেম। তার মানে বাবা তার পরিবারের সন্তানদের প্রতি, স্ত্রী ছেলেমেয়ের প্রতি জুলুম করবে, আর বস ও তখন তার অধীনস্থের প্রতি জুলুম চালাবে। ওসি সাহেব তার এলাকার জনগণের প্রতি জুলুম চালাবেন। এমপি এলাকার জনগণকে অত্যাচার করবে, দেশের সম্পদ লুটপাট করবে, ব্যাংক বিমা লুটপাট করবে, দেশের সমস্ত কিছু লুটপাট করে তারা পকেটস্থ করার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমপিরা যারাই ধরা পড়ছে, মন্ত্রীরা যারাই ধরা পড়ছে, তারা হাজার হাজার কোটির সন্ধান, হাজার হাজার কোটি টাকার সন্ধান তাদের কাছে পাওয়া যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা কেমনে হয়? কেমনে হয় এটা? এটা তখনই হয় যখন দেখা যায় যে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা রসুলকে ভুলে গিয়েছি, আমরা ইসলামকে ভুলে গিয়েছি, তখনই আমাদের প্রতি এই জুলুম আসে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে যে টাকা পাচার হয়েছে,
আমি দু একদিন বলেছি, আপনারা জেনেছেন, ফেসবুক ইন্টারনেটের আদালতে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বাংলাদেশে যে টাকা বিদেশে চুরি করে পাচার করা হয়েছে, 10টা দেশের রিজার্ভ ফান্ডের সমান টাকা দেশে বাহিরে পাচার হয়েছে। 10টা দেশের রিজার্ভ ফান্ডের সমান। শুধুমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার বেটা আর বোনের বিটি, এই দুইজনে যে টাকা মেরেছে তার পরিমাণ হলো 56,000 কোটি টাকা। একটা এই যে আপনারে কি বলে পদ্মা সেতু, এ তো মাত্র 32,000 কোটি টাকা এর বাজেট ছিল। তার মানে 2টা পদ্মা সেতুর টাকা খালি এক জায়গা থেকে চুরি করেছে। এটা ওদের কোনো দোষ না, শেখ হাসিনার দোষ নাই, ওর বেটার দোষ নাই, ওর বোনের বিটির দোষ নাই, আওয়ামী লীগের কোনো দোষ নাই, কারোর কোনো দোষ নাই। এই দোষ হলো আমাদের এই জনগণের। দেশের জনগণ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর হুকুম যখন অমান্য করে, তখন গজব হিসাবে আল্লাহ এদেরকে দান করেন। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আমরা কি আর কোনো জুলুমের শিকার হতে চাই? কথা বলেন। জালেম একটা বিদায় নিয়েছে, আমরা কি আর কোনো জালেমের জুলুমের শিকার হতে চাই? যদি না হতে চাই তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুসলমান হতে হবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন আসলিম, মুসলমান হও। ইব্রাহিমের ওই একটা পরীক্ষা দিয়ে তাকে মুসলমান বলা হয় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম একটু ব্যাকে চলে যাব, একটু ব্যাকে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা ছিল, নাম হলো আজর। এই আজর ছিল নমরুদের ধর্মমন্ত্রী। কি মন্ত্রী বললাম? ধর্মমন্ত্রী। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মূর্তি ভাঙ্গার এক অপরাধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, চলো আমরা মেলায় যাই। ইব্রাহিম আকাশের দিকে তাকাইয়া, তারকার দিকে তাকাইয়া গণকের মতো একটা ভান করে বললেন, ইন্নী সাকিম, আমি তো খুব অসুস্থ, আমি তো যেতে পারবো না। সব লোকেরা ইব্রাহিমকে রেখে যখন চলে গেল, ইব্রাহিম বললেন, মহা সুযোগ, আমি তাদের দেবালয়ে ঢুকবো, তাদের দেবতাগুলোর একটা ব্যবস্থা করব। দেবালয়ে ঢুকে এক এক করে সবগুলাকে কুড়াল দিয়ে ভাঙছে। ভাঙ্গার পর বড় দেবতার ঘাড়ে কোড়াল ঝুলাইয়ে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ। লোকেরা যখন মেলা থেকে ফিরে আসলো, দেবালয়ে ঢুকে দেখে কি সর্বনাশ, এই ঘটনা কে করলো? লোকেরা বলতে লাগলো, এই ঘটনা তো সাধারণ কোনো লোক করতে পারবে না, এত বড় মাস্তান কে আবার? বলছে আমাদের মন্ত্রীর ছেলে এটা করতে পারে, কারণ ওকে শুনেছি ও আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলে। প্রিয় ভাইয়ের আমার, সবাই তখন ইব্রাহিমকে ডেকে নিয়ে বলছে, ইব্রাহিম এই কাজ কে করে? ইব্রাহিম বলছেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? আপনাদের বড় মূর্তিটাকে জিজ্ঞেস করেন না? ওর ঘাড়ে তো কুড়াল ঝুলে নাই আছে, ও সবগুলোকে ভেঙ্গে পালাইতে লেগে পালানোর আগেই আপনারা চলে এসেছেন। লোকেরা বলছে, কি ব্যাপার, তুমি আমাদের সঙ্গে তামাশা করো, আমাদের দেবতার সঙ্গে তুমি ঠাট্টা মস্করি করো? ইব্রাহিম বলেন, না না, কেন ঠাট্টা মস্করি করব? বলেন, ইব্রাহিম আমাদের দেবতা কি কথা বলতে পারে? এ কি হাঁটতে পারে? এ কি দৌড়াতে পারে? এ কি অন্যকে মারতে পারে? ইব্রাহিম মহা সুযোগ হিসাবে এই পয়েন্ট আউট করলেন। বলে, আমার জাতির লোকেরা, যেই দেবতা নিজকে রক্ষা করতে পারে না, কাউকে তো মারতেও পারে না, খাইতেও পারে না, হাঁটতেও পারে না, একে কেমনে তোমরা দেবতা মানো, কেমনে রব মানো? এই রব আসল রব না, গোটা বিশ্ব জগতের যিনি রব তিনি হলেন রব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কোন আল্লাহু আকবার। তিনি ঘোষণা দিলেন, যে ভাই কথা বলবেন। প্রিয় ভাইরা আমার, আপনাদের সামনে প্রধান অতিথি বসে আছেন, উনি চাচ্ছেন যে আমি চলে যাব, তো ওনাকে একটু কথা বলার সুযোগ দিব। আপনারা প্লিজ কোনো কিছু মনে করবেন না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো ঘোষণা দিয়ে দেব আপনাদের সামনে। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন। এই বাগমারার কৃতি সন্তান, এই আউসপাড়া ইউনিয়নের কৃতি সন্তান,
আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাগমারা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক প্রিয় ভাই জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান বাগমারা, আমি তাকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, যাবে, সুইচ দিতে হবে। আমার উম্মতের ওই সমস্ত মহিলা, যেই মহিলাগুলো তার জীবন জিন্দেগি এমন ভাবে পার করেছে, পর্দার বেলায় মাথার পর্দা রক্ষা করে নাই, মাথার চুল বের করে ঘুরে বেড়ায়, বাড়িতে মাথার চুল ফাঁকা, মাথায় কোনো কাপড় নাই, স্কুলে যায় কলেজে যায় সেখানেও মাথায় কোনো কাপড় নাই, রাস্তায় হাঁটে সেখানে কোনো মাথায় কাপড় নাই, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে কিংবা পড়ায় তো মাথায় কাপড় নাই, রেল পাত সেখানে উঠি দেখি অনেক বোন রয়েছে মাথায় কাপড় থাকে না। এমনটা আছে না নাই? মেয়েদের মাথার চুল এটি পর্দা ফরজ, এটি ঢেকে রাখা ফরজ। একটু কথা সুন্দর করে শুনে নেন। কোন মহিলা নামাজে দাঁড়িয়েছে, সম্মানিত বোনেরা ভালো করে শোনেন, কোন মহিলা নামাজে দাঁড়িয়েছে, এখন কোন কারণে মাথার কাপড়টা পরে চুলটা বের হয়ে গেল, কি এমনটা হতে পারে না? মাথার কাপড় উদাম হয়ে যেতে পারে না? মাথার চুল বের হয়ে পড়েছে, ফতোয়ার কেতাবে লেখা হয়েছে ওর নামাজ বাতিল, ওর নামাজ কবুল হবে না, ওর নামাজ বাতিল, বাতিল এবং বাতিল। চিৎকার দিয়ে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, নামাজের মধ্যে যদি মাথার চুল বের হয়ে যায় কাপড় পড়ে যাওয়ার কারণে, আর যদি এই নামাজ বাতিল হয়ে যায়, তাহলে মাথার চুল ঢাকা এইটি ফরজ, ওয়াজিব না সুন্নাত? কোনটা? খালি ফরজ না, অনেক বড় ফরজ, অনেক বড় ফরজ। সম্মানিত মা বোন হুঁশিয়ার, সাবধান। সূরা নূর একদম শুরুতেই এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, মেয়েরা তোমরা তোমাদের মাথার চুলকে, তোমাদের বডিকে, পর্দাকে এমন ভাবে তোমরা ঢেকে রাখবা, ওয়ালিয়াজরিবনা খুমুরাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। একটা কাপড় দিয়ে মাথাকে এমন ভাবে ঢেকে রাখতে হবে যেন মাথার চুল বের না হয়। আমাদের মেয়েরা উন্না তো মাথায় দেয় না, উন্না গামছার মতো গলায় ঝোলাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েগুলো মাথার কাপড় রাখে না, মাথার চুলটা বের করে রাখে, গলায় উন্না ঝোলায়, গামছা যেভাবে ঝোলায় এইভাবে ঝোলাইয়া রাখবে। ভালো করে শুনে রাখুন, আল্লাহর কসম করে বলছি, আমি হাদিস বলছি, এটি পড়া হাদিস বলছি, অসংখ্য জায়গায় বর্ণনা করেছি হাদিসটা, আজকে আবার রিপিটেশন দিতেছি। এলাকার জনগণ মা বোন, অসংখ্য মেয়ে কিন্তু আমি দেখে আসলাম, পুরুষের চাইতে মেয়েদের আগমন অনেক বেশি আমি দেখে এসেছি। এই জন্য লাস্ট প্রেসক্রিপশন মা বোনদের জন্য, মাথার কাপড় কখনো ফেলা যাবে দেবরের সামনেও না, ভাসুরের সামনেও না, চাচা শ্বশুরের সামনেও না, মামা শ্বশুরের সামনেও না। চাচা শ্বশুর, মামা শ্বশুর, দেবর, ভাসুর এদের কাছে পর্দা করা ফরজ। কারণ যদি ভাগ্নার বউ, ভাগ্না যদি মারা যায়, তাহলে ভাগ্নার বউকে বিয়ে করা কিন্তু জায়েজ। কি কথা বোঝা গেছে? বলে হুজুর কি কথা আপনি বললেন, ভাগ্নার বউকে বিয়ে করা জায়েজ? কি ওয়াজ শুনালেন? ভাস্তার বউকেও বিয়ে করা জায়েজ। ভাগ্নার বউ, ভাস্তার বউ, যেই মেয়েদেরকে বিয়ে করা জায়েজ তাদের কাছে পর্দা করা ফরজ। কোন আল্লাহু আকবার। সাবধান, হুঁশিয়ার। আমাদের দেশে অনেক ভালো মেয়েরা, পর্দানশীলা মেয়েরা, তারা কিন্তু এটা বুঝেই না যে এইটা আমার চাচা শ্বশুর, এইটা আমার মামা শ্বশুর, এদের কাছে আবার কি পর্দা। ভালো করে মনে রাখতে হবে, এ যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের কাছে পর্দা ফরজ। প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, বিশ্বনবী 2 নম্বর যেই কথাটা শুনিয়েছেন, জিহ্বা টেনে বের করে ওই জিহ্বায় রশি লাগায়া জাহান্নামের আগুনে লটকানো আছে, মুখের মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হয়, আর ওই পানিগুলো এতই গরম তাদের নাড়ি ভুঁড়িগুলো পচায়া পচায়া পিছন দরজা দিয়ে বের করে দেয়। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, আমার উম্মতের ওই সমস্ত মেয়ে, ভালো করে কান লাগান, ওরা আমার উম্মতের ওই সমস্ত মেয়ে, যেই মেয়েগুলো কটুভাষী, মিথ্যা কথা বলে, ঝগড়াটে। সম্মানিত ভাইয়ের আমার, পুরুষেরা যত খারাপ কথা বলতে পারে, যতটা না ঝগড়াটে, মেয়েরা কিন্তু ঝগড়াটের দিক থেকে এদের স্কেল কম না বেশি?
খালি বেশি না অনেক বেশি, অনেক বেশি। এরা ঝগড়ায় যে এমন পটু, দুটা মহিলা যদি ঝগড়া লাগে ওই জায়গায় কিন্তু শয়তান থাকাও কঠিন। কে ঠিক কেনা বলেন? শয়তানও ওই জায়গায় থাকা কঠিন। এত বিশ্রী, এত অশ্লীল কথাবার্তা বলতে পারে যেটা পুরুষ মানুষে উচ্চারণ করতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, ভালো করে একটি কথা, একটি হাদিস মনে রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, মাইয়ুজমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বলছেন, কেউ যদি তার দুই ঠোঁটের মাঝখান মানে মুখ আর দুই পায়ের মাঝখান মানে যৌনাঙ্গ, এই দুইটাকে হেফাজত করে, নবীজি বললেন আমি তার জন্য জান্নাতের জামিনদার। কোন আল্লাহু আকবার। তার মানে মুখ যদি ভালো না হয় ওই লোকের কোনো আমল কবুল হবে না। আপনি হাজী সাহেব, আপনি ডাক্তার, মাস্টার, প্রফেসর, আপনি খুব দরবেশ মানুষ, হুজুর মানুষ, ওয়াজ করেন, কিন্তু মুখ ভালো না, ভাষা ভালো না। প্রিয় ভাইয়ের আমার, ভাষা ভালো না, অশ্লীল ভাষী, খারাপ কথাবার্তা বলে এমন লোক আমাদের সমাজে কম না বেশি? হ্যাঁ, অনেক বেশি। খালি বেশি না, অনেক বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভাষা যদি ভালো হয়, জবান যদি ভালো না হয়, তাহলে জীবনের যত আমল, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। সম্মানিত বোনের আমার, এই জন্য আমল যাই করি না কেন, আমাকে ভাষাটাকে সংযত রাখতে হবে, ভাষাটাকে ভালো রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্বনবী একটি হাদিস বলেছেন, বুখারীর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, যারা ঈমান রাখে আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এই লোকের এক নম্বর গুণ হবে ফালিয়ুকরিম দাইফাহু। আচ্ছা ভাই, আপনারা এত কেন হইছে করবেন গো? একটু থামেন না কেন? একটু ধৈর্য ধরতে। আমি তো বলছি যে উনি চলে আসতেছেন, কথা বলতেছেন, আমি এখনই কথা বললাম তার সঙ্গে। হ্যাঁ, কেউ বলছেন কথা বলতেই থাকেন, কেউ আবার হইছে করছেন। তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি আল্লাহর কসম দিয়ে বলছি, এই কোরআন সামনে রেখে বলছি, কোন লোক একটাও কথা বলবেন না। আমির হামজা যতক্ষণ না আসবে এতক্ষণ একটাও কথা বলবেন না। লিল্লাহি তাকবীর। আমির হামজার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, সামনে জায়গা রয়েছে, একবারে মুহূর্তের মধ্যে বসে যান, একজন কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা ডান সাইডে, বাম সাইডে যারা রয়েছেন সবগুলো বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুফতি আমির হামজাকে কবুল করুক, জোরে বলেন আমিন। জি জি, উনি বসে যাক, এখানে বসে যাক, বসুন বসুন। এই ভিতরে না, সম্মানিত ভাইয়ের আমার, উনি একটু চা খাবেন জাস্ট। কি চা খাইতে দিবেন না আপনারা? চা খাইতেও দিবেন না? যে মুফতি আমির হামজা ভাই, আপনি চা খায়েন না, জনগণ চা খাইতে দিবে না। আপনি তাড়াতাড়ি চলে আসেন, মঞ্চে চলে আসেন। এখন রাত 12টা বেজে গেছে, আপনি মঞ্চে বসে চা খাবেন। চা মঞ্চে রেখেছি, ওয়াশরুম একটু প্রস্রাব সেরে আসবেন। না, এটাও দিবেন না? কি এটাও দিবেন না? যে আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, প্রধান বক্তা এখানে মঞ্চে আসার আগেই আমি এই কয়েকটা দান ঘোষণা দিয়ে শেষ করছি। এ ভাই, আপনারা ব্যস্ত হচ্ছেন কেন? লেখা